পুলিশ ফাইল। মা, ও মা, মা, ও মা, মা, ও মা, ওঠো না মা, মা ওঠো, ও মা ওঠো না মা, ये 4-5 घंटा आगे इनका मृत्यु हो गया। पोस्टमार्टम करते हुए আপনারা ডিএমওর সঙ্গে দেখা করুন। স্যার সবই তো শুনলেন, আমরা ভাবছিলাম একটা অঘটন ঘটতে পারে, কিন্তু দিদি যে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে সবাইকে ছেড়ে ছুড়ে দিয়ে এভাবে চলে যাবে এটা আমরা স্বপ্নেও ভাবিনি স্যার। হ্যাঁ, আসলে উনি মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন দিনের পর দিন। মানুষের মন তো, তাই লড়াই করতে করতে না পেরে আত্মহত্যা করলেন। এটা আত্মহত্যা নয় স্যার, এটা আত্মহত্যা নয়, এটা হত্যা স্যার, এটা মার্ডার। একটা মহিলাকে দিনের পর দিন মানসিক যন্ত্রণায় জর্জরিত করা হয়েছে, তবেই সে আজকে স্যার দুটো বাচ্চা ছেড়ে চলে গেছে স্যার। ঠিক আছে স্যার, এটা আপনারা থানায় আসুন, অভিযোগ দায়ের করুন। শুনলাম সকাল থেকেই দুজনেই পলাতক, পালিয়ে কোথায় যাবে? পুলিশের হাতে ধরা পড়তেই হবে। যাই হোক, ওদের না ধরতে পারলে কোর্টে কেসটা সাবমিট করতে পারবো না, শাস্তি ওদের উপযুক্ত হবেই। হ্যালো, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুনুন, পোস্টমর্টম হয়ে গেছে। আচ্ছা, ওখানে আপনাদের লোকজন আছে? হ্যাঁ স্যার, পাড়ার লোকজন আছে, ওরাই বডি নিয়ে আসবে। ঠিক আছে, দাহ করুন, তারপর থানায় আসুন, ডায়েরিটা করুন। আমি এখন থানায় যাচ্ছি। বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, আবার বলো, জোরসে বলো, বলো হরি, আবার বলো, বলো হরি, বলো হরি, বলো হরি। ময়নাতদন্তের পর রাখি অধিকারের বডি নিয়ে আসা হয় কৃষ্ণপল্লীতে। এলাকার লোকজন সবাই জড়ো হয়। এই অকাল মৃত্যু তারা কিছুতেই মেনে নিতে পারেন না। তাদের সবার মনের মধ্যে সৃষ্টি হয় ক্ষোভ, যার ফলে উত্তেজিত হয়ে তারা ভাঙচুর করে দুই বাড়িতেই। তাদের কাছে এখন একটাই প্রশ্ন, রাখির এই মৃত্যুর জন্য যারা দায়ী তারা কবে ধরা পড়বে? তাদের শাস্তি পাড়া প্রতিবেশীদের কাছে একমাত্র কাম্য। আরে কি করলেন? আমি এখন এটা কারোর কাছে বিক্রি করতে পারবো? আমার সেই বুদ্ধি আছে। আমি তো আপনার দোকানে আজ প্রথম এলাম, তাছাড়া আপনি আমাকে চেনেনও না, তাই এই কথা বলছেন। আর এটা যখন আমি ঠোঁটে ছুঁয়েছি তখন এর দামটা আপনি আমাকে দেখে বলে দিন। ও আচ্ছা আচ্ছা, আপনি আমাকে 150 টাকা দেবেন। থ্যাংক ইউ। ম্যাডাম, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলুন।
আপনাকে তো এই এলাকায় কখনো আগে দেখিনি। হ্যাঁ, গত 1 সপ্তাহ হলো আমি এই কৃষ্ণপল্লীতে বসবাস করব বলে এসেছি। ও, খুব ভালো, খুব ভালো। আপনার যখন মনে হবে আমার দোকানে চলে আসবেন। আমার দোকানে স্টেশনারি, সাজের জিনিস সব পাবেন। আমরা আবার মেয়েরা জানেন তো, ভালো করে যাচাই করে দরদাম করে তবেই জিনিসটা নিই, আর যেখানে 2 পয়সা কম পাই সেখানে যাই। তার বলতে এক একজন কাস্টমার আসে না, একেবারে মাথাটা খারাপ করে দেয়। তবে আমি কিন্তু ঠিক সেরকম নই। তবে ভালো যদি জিনিস হয় আমি দরদাম করি না। আপনি যখন মনে হবে আমার এখানে আসবেন, আমি আপনাকে সঠিক দামে জিনিস দেব। ঠিক আছে, তবে আজ চলি। ভাই আমার হিস্ট্রি বইটা কোথায়? এই তো দাদা, এই তো কপি। ওরাজ নে বাবা, এবার বইপত্র তোল, আমি তোদের খেতে দিই। মা কালকে কি বার গো? আমি রুটিনটা গুছিয়ে নেবো তাহলে। কাল বুধবার। ওরাজ তুই একটু ছোট বইপত্রগুলো একটু গুছিয়ে দে না। হ্যাঁ, আমি কালকে সকালে গুছিয়ে নেবো। না বাবা, তুমি কোনোদিন ভোরবেলায় ওঠো না, রোজ স্কুলে যাও চোখ কচলাতে কচলাতে। শোন, তোরা খেতে চল, আমি তোর বইপত্র গুছিয়ে দেবো। চল চল, গুছিয়ে দেবো। না থাক, তাড়াতাড়ি খেতে চলো। তোমার বাবা দোকান থেকে এসে একটু বিশ্রাম পায় না, এসেই বিছানায় শুয়ে পড়ে। তোমাদের খেতে দিয়ে তারপর তোমার বাবাকে খেতে দেবো। চলো চলো, না তাড়াতাড়ি না, আমরা আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি করে চল। দরজা খোলা আছে। এই ছেলেগুলো যা করে খায় না, সত্যি। কেন, কি হলো আবার? সব ছড়িয়ে ছিটিয়ে। এই শোনো না, হ্যাঁ বলো। বলছি এই ব্যাগটা রেখে দাও, এর মধ্যে ৮৬০০ টাকা রয়েছে। তুমি এক কাজ করো, এখান থেকে ৪০০০ টাকা লকারে সরিয়ে রাখো, আর বাকি টাকাটা আমি কাল তোমার থেকে নেব। আমাকে মার্কেটিংয়ে যেতে হবে, বুঝলে? ধরো, কি করছো? দাঁড়াও, হাতটা ধুয়ে নি। নাও নাও নাও। আচ্ছা শোনো না, তাহলে আলমারিতে যে ছোট ব্যাগটা আছে তার মধ্যে তোমার টাকাটা সরিয়ে রাখি, আর তুমি যাও তাড়াতাড়ি গিয়ে বাথরুমে গিয়ে মুখ হাতটা ধুয়ে নাও, আর পাজামাটা বাথরুমেই দেওয়া আছে। এই শোনো না। আবার কি হলো? আরে বলছি, তোমার কাছে সংসার খরচা টরচা সব আছে তো? হ্যাঁ হ্যাঁ, যা আছে ৫-৭ দিন চলে যাবে, তারপরে দিলেই হবে। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি যাও, গামছাটা নিয়ে স্নান করে নাও। ঠিক আছে। আর শোনো, ভাতটা গরম থাকতে থাকতে খেয়ে নাও। যাও যাও। ঠিক আছে, আমি 5 মিনিটে যাবো আর আসবো। ভাত বাড়ো। কি গো, ঘুমিয়ে পড়লে? বলছি না। হ্যাঁ গো, কেন? কালকে কখন তুমি দোকান যাবে গো? ওই যেমন যাই। কেন? বলছিলাম কালকে ছেলে দুটোকে একটু স্কুলে ঢুকিয়ে দিয়ে যাবে। আচ্ছা, দেব। কালকে সকালে কাজের মেয়েটা আসবে না, আমায় সব বাসি কাজ সারতে হবে, বা দেরি হয়ে গেলে ছেলেগুলোকে তো আর স্কুলে ঢুকতে দেবে না। তুমি নিজের হাতে সংসারটা কি সুন্দর করে গুছিয়ে রেখেছো, আমি তো দেখতেই পারি না সংসারের কোনো কাজ। আহা, আমার সংসারে আমি করব না তো কে করবে শুনি? তোমার তো শুধু দোকান আর ব্যবসা। ও মা, রোজগার করতে হবে না? কি যে বলো, দুজনে প্রেম করে বিয়ে করেছিলাম, কত স্বপ্ন। এই ব্যবসা থেকেই তো সব কিছু গুছাতে পেরেছি গো। হ্যাঁ, আমি তো এখন 2 বাচ্চার মা, বুড়ি হয়ে গেছি, আমার প্রতি তো তোমার কোনো টানই নেই। তুমি আবার সেই ঘ্যান ঘ্যান শুরু করলে। আচ্ছা, এইসব কথার এখন কোনো মানে হয় বলো তো? ঠিক আছে, বলবো না। আর সংসার নিয়ে আমি ভালোই আছি, তুমি তোমার ব্যবসা নিয়েই থাকো। শোনো, আমাদের এখন বয়স হচ্ছে, সঞ্চয় করতে হবে তো। আর রাজা আর ছোটু, এই দুটোর তো ভবিষ্যৎও আমাদেরই দেখতে হবে, বলো? শোনো না, আমি না ওই রাজশ্রী জুয়েলার্সে মাসে মাসে টাকা জমিয়ে 2 জোড়া বালা করতে দিয়েছি, আর 10,000 টাকা দিলেই বালা জোড়া দিয়ে দেবে। দেবে গো?
দেবো গো দেবো, তবে এখন না, কটা দিন বাদে। তুমি আমায় মনে করিয়ে দিও, আমি ঠিক দেব। ঠিক আছে, ঠিক আছে, ঘুমিয়ে পড়ো তাহলে। ঘুমো। তুমিও শুয়ে পড়ো, কাল আবার সকাল সকাল ওঠা। শুনছেন? ও মা, কতদিন পরে! এতদিন কোথায় ছিলেন, আসেননি কেন? আপনি আমাকে মনে রেখেছেন? আপনাকে একবার দেখলে ভোলা কঠিন। তাই নাকি? তা এমন কি আছে আমার মধ্যে? কি আছে জানি না, তবে কিছু একটা তো আছে। যাকে আপনার কি লাগবে বলুন, এতদিন আসেননি কেন? আসলে আমার হাজবেন্ড চাকরি সূত্রে বাইরে থাকেন, তো আমি একাকিত্ব কাটাতে আমার মায়ের কাছে একটু গিয়েছিলাম। আমার না কিছু কসমেটিক্স লাগবে, তাই এসেছি। একটু দেখুন তো এর মধ্যে সবকটা পাবেন কিনা। হ্যাঁ, আপনি সব পেয়ে যাবেন। এই ওপরের 3খানা জিনিস তো আমি এক্ষুনি দিয়ে দিতে পারবো, আর এই বাকিগুলোর জন্য 2 দিন বাদে আসতে হবে, মার্কেট থেকে আনতে হবে তো। ঠিক আছে, বাট 2 দিন বাদে? কিন্তু 2 দিন বাদে যদি এসে দেখি যে ওটা পাইনি, তো আবার ফিরে যেতে হবে। আচ্ছা শুনুন না, যদি কিছু মনে না করেন তাহলে আপনার ফোন নাম্বারটা কাইন্ডলি একটু দেবেন, মানে ফোন করে আমি কসমেটিক্সটা এসেছে কিনা আমি জেনে নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, কোনো আপত্তি নেই, আপনি নিন না, নিন। মোহনের দোকানে আবির্ভাব হলো দীপ্তির। এর আগেও সে মোহনের দোকানে এসেছিল, কিন্তু এবারে তাদের মধ্যে ফোন নাম্বার আদান প্রদান হলো। সে মোহনের দোকানে প্রায়ই আসতে থাকে সাজগোজের জিনিস কেনার জন্য। এছাড়াও তাদের মধ্যে ফোনে কথাবার্তা শুরু হয়। তাদের এই সম্পর্কটা ধীরে ধীরে মাখো মাখো হয়। আজ মার্কেটে গিয়ে মাল তুলতে তুলতে 8টা বেজে গেল। নাও ব্যাগটা ধরো। হাত মুখ ধুয়ে নাও, খেতে দেবো। তার উপর আবার গাড়ি পেতে পেতে আরো 1 ঘন্টা। তুমি আমাকে এসব শোনাচ্ছ কেন? আমি তো তোমায় জিজ্ঞাসা করিনি যে কেন তোমার দেরি হলো। তোমার ব্যবসা তুমি করো, আমার সংসারের কাজ আমি করি, এতে কৈফিয়ত দেওয়ার তো কিছু নেই। না মানে তুমি চিন্তা করবে তাই আর কি। হ্যাঁ, চিন্তা তো করবই। বাড়ির মানুষ বাড়ির থেকে গেল, তারপর সে সময় মতো এলো না। 4টে বেজে গেল। যে মানুষটা 3টের সময় ঘরে ফিরে ভাত খায়, আমি ফোন করলাম 4টের পর, দেখি ফোনে সুইচ অফ। না আসলে আজকে আমার ফোনের চার্জটাও শেষ হয়ে গেছিল, বুঝলে? সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু যে মানুষটা 3টের মধ্যে বাড়িতে ফেরে, সে রাত 10টা বেজে গেল বাড়িতে ফিরছে না, আর তার জন্য সে বাড়িতে একটা খবর দেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করে না। এটাই তো অস্বাভাবিক। আর তারপরেও আমি তোমাকে এই দেরি হওয়ার জন্য কোনো রকম জিজ্ঞাসাও করিনি, কারণ তুমি যা ভালো বুঝেছো তাই করেছো। এই নাও, এই বিস্কুটটা নতুন এসছে, খেয়ে দেখবে, দারুণ। কত দাম মোহনদা? 20 টাকা দাও। হ্যাঁ। কি ব্যাপার মোহনদা, মাঝে মাঝে দোকান বন্ধ রাখছে দেখছি? না ভাই আর বলো না, ঘরে বাইরে কাজ, দোকান বন্ধ করে মার্কেটে যেতে হয়, তাই। আগেও তো এইভাবেই চালাতেন, দোকান বন্ধ রাখলে খরিদ্দার যে নষ্ট হয়ে যাবে। আরে ভাই, তোমার বৌদিরও তো শরীর খারাপ, বাড়ির কাজ সামলে তারপরে দোকানের কাজ, বোঝো না? আর আমার ওসব কোনো চিন্তা নেই, খদ্দের টদ্দের তো সব আমার চেনা, ও সামলে নেবো খন। ঠিক আছে মোহনদা, আসছি। এসো এসো। বলো। ফোন করলে না যে? আরে এই দোকানে কাস্টমার ছিল তো, সকাল থেকে তোমার গলাটা শুনবো বলে বসে আছি। তাই বুঝি? আমার গলায় এত মধু? না তা ঠিক নয়, আসলে তোমার সাথে কথা বললে না তোমার মুখটাও ঠিক দেখতে পাই, তাই আর কি। কি কিছু ভুল বললাম? আমি তো তোমার গলা না শুনেও তোমার মুখটা দেখতে পাই, আর চোখ বুঝলেই দেখতে পাই তোমার মিষ্টি হাসি। আচ্ছা, তুমি না ভীষণ রোমান্টিক জানো, একদম হিরো।
আর তুমি তো আমার হিরোইন। শুধু বাজে কথা না। আচ্ছা শোনো, কালকে আমরা দুজনে মিলে সিনেমা দেখতে যাচ্ছি, ইভিনিং শো। কালই যাবে? হ্যাঁ কালই যাব। আমি কিন্তু কোনো কথা শুনতে চাই না, আমাকে কালকেই নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালই যাব। শোন, আজ থেকে না তোর ভাজাভাজি খাওয়া সব বন্ধ। চিপস একদম খাবি না, আর আইসক্রিম খাওয়া আজ থেকে একদম বন্ধ, আমি দেবো না। মা আজ আমার জন্মদিন, তোমার মনে আছে? বলি বাবা, আমার ছোটর জন্মদিন আমার মনে থাকবে না? মা আমার জন্য কেক আনবে তো? মা বাকি ভাইদের বন্ধুদের ডাকবে তো? এখন নয় বাবা, সন্ধ্যাবেলা আমি কেক এনে দেবো, তোমরা দুই ভাই মিলে কেকটা কেটো। ঠিক আছে, বাবাকে বলবো সামনের বছর বড় করে জন্মদিন করতে। আচ্ছা তাই বলো। মা বাবাকে বলবে সন্ধ্যাবেলা বাড়ি থাকতে। তোর বাবা তো সন্ধ্যেবেলা দোকান খোলে, তখন কি আসতে পারবে? ঠিক আছে শোন। মা তুমি কেকটা দিয়ে আসবে তাহলে? আচ্ছা আচ্ছা তাই দিয়ে আসবো। এখন চল চল, রেডি হ তাড়াতাড়ি, স্কুলে দিয়ে আসতে হবে, দেরি হয়ে গেলে। চল, এই জুতো পর নাম, এখনো জুতো পরেনি, তোর আর ব্যাগ গোছানো হবে না। জুতোটাও তুই পরতে পারিস না বলতো, এত বড় ছেলে হলে। চল চল নে, চল চল চল। কি ব্যাপার, এত দেরি করলে? কোথায় দেরি করলাম? আচ্ছা কত সময় দাঁড়িয়ে আছো বলো? 10 মিনিট আমি এখানে দাঁড়িয়ে আছি, বুঝলে? 10 মিনিট হলো তুমি এখানে দাঁড়িয়ে আছো? আচ্ছা শো কটায় বলো? কটায় আবার? 6টায়। তোমাকে নিয়ে আর পারি না। ওহো, আচ্ছা আমার কি তোমার কাছে দেরি করে আসতে ভালো লাগে? সে সকাল থেকে মনটা ছটপট ছটপট করছে, কখন আসবো কখন আসবো। ঠিক আছে থাক, আর মন ভোলানো কথা বলতে হবে না। চলো এবার একটা অটো ধরি। হ্যাঁ দাঁড়াও, ওদিকটায় চলো। কেন? এই এলাকার কেউ আবার দেখে ফেলবে। তো দেখে ফেলবে, হয়ে গেছে। এই এত ভয় করে প্রেম করতে পারবো না বাবা। এই জানো তো, কি? তোমার সঙ্গে আলাপ হওয়ার পর না আমার একদম 10 বছর বয়স কমে গেছে। আমি এখন 30 বছরের যুবক। আর আমি? তুমি? আচ্ছা ঢং করতে হবে না, চলো চলো। কি হলো? দোকান বন্ধ করে কোথায় গেল? ছেলেটা এত আনন্দ করে কেকটা বাবার জন্য পাঠালো, গেল কোথায়? আজকে ছেলেটার জন্মদিন, জেনে শুনেও তাড়াহুড়ো করে দোকানে এলো, বললো দোকানে থাকবে, কোথায় গেল? ফোনটা সুইচ অফ করে রেখেছে, ঠিক আগের মতো। কোনো কিছুতে ফাঁসলো, কিছু লুকোচ্ছে না কি? কি গো রাখিদি, আজকে মোহনদার দোকান বন্ধ কেন? মেয়েরটা যে খাতা কিনতে গেছিলাম, দেখলাম দোকান বন্ধ। হ্যাঁ, ওই আমার ছোট ছেলেটার আজকে জন্মদিন তো, তাই ওকে একটু কেক কিনতে পাঠিয়েছি। তো প্রায় দোকান বন্ধ থাকে। না আসলে বাড়িতে একটু কাজ চলছে তাই। আচ্ছা শোন না, কালকে এসে তোমরা খাতাটা নিয়ে যেও। হ্যাঁ আমি এখন আসছি। হ্যাঁ আসছি। এ দেখ গাছ ছোট্ট ছোট্ট, এই তো বাবা এসছে। বাবা তুমি কোথায় গেছিলে দোকান বন্ধ করে? মা আমার জন্মদিনের কেক নিয়ে গেছিল তোমার জন্য। ও আমি? আর বলিস না, আরে আমার দোকানের পাশে একটা কাকু আছে না, ওই কাকুটার মায়ের শরীর খুব খারাপ হয়েছে। কাকুটা ডাকলো, কি আর করব, কাকুটার মাকে নিয়ে হাসপাতালে যেতে হয়েছে। আমি তো ভেবেছিলাম আমার ছোটুর সাথে এসে কেক কাটবো, সেটা আর হলো না। বাবা তুমি কিন্তু পরের বছরে
আমার জন্মদিনে আমার আর আমার ভাইয়ের বন্ধুদের ডাকবে কিন্তু, প্রমিস? প্রমিস। পরের বছর তোর আর ভাইয়ের সব বন্ধুদের জন্মদিনে ডেকে বড় একটা কেক কাটবো, ঠিক আছে? ঠিক আছে। খেয়েছিস? হ্যাঁ, আমাদের খাওয়া হয়ে গেছে। ভেরি গুড, চল তাড়াতাড়ি শুয়ে পড়। কার মা অসুস্থ? কোথায় ভর্তি করালে? ওই দিলীপ আমার দোকানের পাশে থাকে না, ওর মা ওই বাথরুমে পড়ে গিয়েছিল আর কি। হ্যাঁ, ফোনেও পেলাম না তোমাকে, সুইচ অফ। ও তাই বুঝি? হ্যাঁ, ওই আর কি ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হয়তো সুইচ অফ হয়ে গেছে। ভীষণ খিদে পেয়েছে বুঝছো, তাড়াতাড়ি খাবার টাবার বাড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ ভাই বল। কি করছিস দিদি? অনেকদিন তো ফোন করিসনি, মা তোর কথা জিজ্ঞেস করছিল। তা কবে আসবি? বাচ্চাদের পড়াশুনো, মোহন তো দোকান নেই আটকে থাকে, আর আমার উপরেই তো সব কিছু। একটা কথা তোকে বলার ছিল দিদি। বল। মোহনদা না আজকাল দোকানটা কম খুলছে, তো মাসখানেক আগে আমার এক বন্ধু মোহনদাকে এক মহিলার সাথে ঘুরতে দেখেছে, তো মোহনদাকে তো ডাকলো, কিন্তু মোহনদা না ডাকার ভান করে ওখান থেকে চলে গেল। এখন তো এলাকায় কানাঘুষো চলছে এই ব্যাপারটা নিয়ে। তুই ব্যাপারটা সম্বন্ধে কিছু জানিস? না, আমি কিছু জানি না, তবে দোকানে ঠিক মতো বসছে না এটা আমার কানে আসছে। ভাই একটা কথা বলতে পারিস? ওর দোকানের 3-4টে বাড়ি পরে দিলীপ থাকে না, ওর মা কি কাল হসপিটালে ভর্তি হয়েছে? তুই আমায় একবার খবর নিয়ে বলতে পারিস? ঠিক আছে, বিকেলে আমি দিলীপের বাড়িতে যাচ্ছি, সমস্ত ব্যাপারটা আমি জেনে নিচ্ছি। কিন্তু কেন বলতো? পরে বলবো, তুই আমাকে একটু জানাবি মনে করে। ঠিক আছে, আমি তোকে সব ব্যাপারটা জানাচ্ছি, আর তুই বাড়িতে আয়। মা খুব চিন্তায় তোর জন্যে, মন খারাপ করিস না, আর যদি সেরকম কিছু হয় আমাদের আটকাতে হবে। আমি কাল মায়ের কাছে যাব, রাখছি রে। ও এখন দোকানে ঠিক মতো বসছে না, কোথায় কি করছে কে জানে, কোনো ভুল কিছু করছে না তো? আমাকে কি কিছু মিথ্যা বলছে? দীপ্তিকে? বাবা, আজ ঘরে ঢুকতে ঢুকতে এসব কথা? আমি জিজ্ঞাসা করছি দীপ্তিকে। আমি জানি না। তুমি চেনো না? আচ্ছা আমি বলে দিচ্ছি, কৃষ্ণপল্লীতে, আর 6-7 মাস হলো ভাড়া নিয়ে এসেছে। ওর বর এখানে থাকে না, বাইরে থাকে, আর ওর সঙ্গে মাঝে মাঝে তোমাকে দেখা যাচ্ছে, মাঝে মাঝেই। এসব কথা কে বলেছে তোমাকে? কে বলেছে সেটা বড় কথা নয়, এর আগেও ফোন বন্ধ রেখে ওর সঙ্গে ফুর্তি করতে গিয়েছিলে, আর আমাকে ভুল বুঝিয়েছে। এইসব উল্টোপাল্টা কথা বন্ধ করো। কার থেকে কি সব শুনেছো এইসব কথা বলছো তুমি? পরশুদিন ছেলের জন্মদিনের দিন তুমি ওই মেয়ে ছেলেটাকে নিয়ে বাইরে ঘুরতে গিয়েছিলে, আর আমায় বাড়িতে এসে কি বললে না দিলীপের মা অসুস্থ, তাই তাকে ভর্তি করতে গিয়েছিলাম। মিথ্যে কথা বলেছিলে, মনে পড়ে? কি? আমি মিথ্যে কথা বলছি? কে বলেছে বলো, বলো কে বলেছে? আমি খোঁজ নিয়ে দেখেছি, অন্য মেয়ে ছেলের সাথে প্রেম করার জন্য তুমি আমায় নানা রকম মিথ্যে কথা বলেছো। এই কি বললি? আমার পেছনে টিকটিকি লাগানো? হ্যাঁ, আমার পেছনে টিকটিকি লাগানো? কে বলেছে বল, বল। তুমি আমার গায়ে হাত তুললে। জীবনে জীবনে আমি আমার পেছনে লাগলে আমি এরকমই করব, এই বলে দিলাম। আমি কাউকে ছাড়বো না। জীবনে যা করনি তুমি আজকে তাই করলে। আমার গায়ে হাত তুললে ওই একটা বাইরের মেয়ে ছেলের জন্য।
বোঝা হয়ে গেছে, আমার সব বোঝা হয়ে গেছে, সব বোঝা হয়ে গেছে আমার সব। নে মা, ধর জলটা খেয়ে নে, আর কাঁদিস না। এই বয়সে এসে যে তোর কপাল পুড়বে এটা আমি ভাবতে পারিনি। ওর কপাল কেন পুড়বে? ওর কপাল কেন পুড়বে? ওর কপাল আমি পুড়তে দেব না। গত কয়েক মাস ধরে মোহনদা মিথ্যে কথা বলে এসব করে যাচ্ছে। আমি খোঁজ নিয়েছি, বন্ধুদের বলে এমন টাইট দেব না প্রেম করা বেরিয়ে যাবে। আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তোমাদের কথা শুনিনি। তিল তিল করে সংসারটাকে গড়ে তুলেছিলাম। কি ছিল যখন বিয়ে করেছিলাম? কিচ্ছু ছিল না। আর যখন সব গুছিয়ে নিয়েছি তখন ওই একটা বাইরের মেয়ে ছেলের জন্য আমাকে ঠেলে সরিয়ে দিচ্ছে। কাল আমাকে মেরেছে, বলেছে যা করেছি বেশি করেছি। আমার লজ্জা স্বরূপ সব চলে গেল। ওর জন্য তো এলাকায় এখন মুখ দেখাতে পারবো না। ছাড়বো না ওকে, ওকে আমি ছাড়বো না। কি করবি? জোর করে মানুষের মন পাওয়া যায় না, না বুঝে সুঝে ঝামেলা করিস না। যেটা ঘটে সেটা গ্রহের ফেরে ঘটে, মানুষের মন বোঝা বড়ই কঠিন। সব হচ্ছে ওই মেয়ে ছেলেটার জন্য। নিজের বরকে দূরে রেখে আমার বরটার মাথা খাচ্ছে। মা গো, ও কোনোদিন আমার গায়ে হাত তোলেনি মা। আমার গলায় দড়ি দিতে ইচ্ছা করছে না। আমার গলায় কি যাতা বলছিস? কি যাতা বলছিস বলতো? ওরে, উপরওয়ালা বলে একজন আছেন, তিনিই তো সবকিছু করান। শোন মা শোন, গ্রহের ফেরে এই সব কিছু ঘটে। শোন, আমি না তোকে দুটো একটা জায়গায় নিয়ে যাব, জানিস তো? দেখবি সব ঠিক হয়ে যাবে। ওই ডাইনি ওর থেকে সরে যাবে। তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না, তা সে যে কেউ হোক। আর তুমি এইসব ব্যাপারে একদম চিন্তা করো না, বুঝলে? কিন্তু ওরা তো সব জেনে গেছে দীপ্তি। সো হোয়াট? আজ না হোক কাল তো সবাই জানতোই। তাছাড়া এইসব ব্যাপার না একদম চাপা থাকে না। চলো তো এখানে একটু বসি। বসো। কিন্তু আমি তোমাকে ছাড়বো কি করে? এইসব কথা তুমি কেন বলছো? তুমি বলবে যে আমরা খুব ভালো বন্ধু। তাছাড়া তুমি তো আমার বাড়িতে গিয়ে রাত কাটাচ্ছ না যে তোমার বউয়ের একেবারে সর্বনাশ ঘটে যাবে। জানো দীপ্তি, তোমার সাথে আলাপ হওয়ার পর না আমার মনের ভেতরটা কেমন তোল পার হয়ে গিয়েছে। বারবার নিজেকে প্রশ্ন করেছি, আমি কি ঠিক করছি না ভুল করছি। আমি নিজেকে আটকাতে পারিনি, জানো? তোমার আকর্ষণ আমাকে টেনে নিয়ে গিয়েছে। তার মানে কি? তার মানে তোমার মনে কোনো একটা জায়গায় শূন্যস্থান ছিল, আর আমি সেটা পূরণ করেছি মাত্র। একটা মানুষ আরেকটা মানুষের কাছে আসবে, এটাই তো স্বাভাবিক। তাতে আরেকজনের প্রবলেম কি? তোমাকে কি চিরদিনের মতো কিনে নিয়েছে নাকি? আর এটা হয় নাকি? কিন্তু আমি আমার মনকে কিভাবে আটকাই বলো তো? তোমাকে আমি আটকে রাখবো, বুঝলে? কিছুতেই ছাড়বো না। পীর বাবা কি বললেন সেটা মনে থাকবে তো? এমা শোন, এনে এইটা এটা তুই রাখ, তুই এটা কোমরে বাঁধবি। আর এই লাল কাপড়ে মোড়া একটা তাবিজ আছে, এই তাবিজটা নিয়ে ওর বালিশের তলায় দিয়ে দিবি। এসব করে কিচ্ছু হবে না। বিশ্বাস রাখ মা, তুই বিশ্বাস রাখ। আরে পীর পয়গম্বরদের দোয়া কাজে লাগে, জানিস তো? ওই মোহনের উপরে ওই ইবলিশের ছায়া পড়েছে। ওই ইবলিশ টিবলিশ আমি বুঝি না মা, ও বাইরের মেয়ে ছেলের নেশায় ধরেছে। আরে শোন না, ওরাই তো ইবলিশ, ওরাই তো এগুলো করাচ্ছে। নইলে এতদিন হয়নি কেন বলতো? এই শোন, এই জলটা আছে না, এই জলটা নিয়ে সারা ঘরে ছড়িয়ে দিবি। আর ও স্নানের জলের সঙ্গে রোজ এক চেপি করে মিশিয়ে দিবি। এনে ধর 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 ধর। এসব করলে মন পাবো? বিশ্বাস রাখ মা, তুই বিশ্বাস রাখ।
10 দিনের মধ্যে ঠিক ফল পাবি। আর ওই পীর বাবা বললেন না, ফল কি পাবো জানি না, তবে ওকে আর আমি পাবো না, এ আমি বুঝে গেছি। মানে পরকীয়ার পরিণতি। একজন তার সংসার ভুলে প্রেমিকার প্রেমে মশগুল, আর অন্যদিকে তারই স্ত্রী তার স্বামীকে ফিরে পেতে মন্দির মসজিদ ঘুরে বেড়াচ্ছে। মানুষের অসহায় অবস্থার কঠিন বাস্তব। মোহন ভাবছে যে দীপ্তি তার জীবনে পূর্ণিমার চাঁদের আলোর মতো দীপ্তি ছড়াচ্ছে, কিন্তু তার ঘরে ভালোবেসে বিয়ে করা রাখির জীবন যে অমাবস্যার অন্ধকারের মতো নিকষ কালো হয়ে যাচ্ছে, তার খবর রাখে একমাত্র সেই মন্দির মসজিদের ওপরওয়ালারা। তারা কি রাখিকে এই সংকট থেকে উদ্ধার করবেন? মোহন কি ফিরে আসবে তার সংসারে? বুঝতে পারছি না কি হয়েছে তোমার? কেন চিন্তা করছো? দেখবে সব ঠিক হয়ে যাবে। কিছু চিন্তা করো, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো তোমার সাথে। বাপের বাড়ি থেকে এতদিনে বাপের বাড়ির থেকে আসা হলো। এই আমার এই কোটে গয়না ছিল, গয়নাগুলো কোথায় গেল? হ্যাঁ কি গো, কথা বলছো না যে? গয়নাগুলো কোথায় গেল? ওগুলো সব আমার গয়না। তোমার গয়না? তোমার গয়না? এই ব্যাগে যে আমি 10,000 টাকা জমিয়ে রেখেছিলাম, সেটা কোথায় গেল? ওই টাকাটাও আমারই টাকা। তোমার টাকা? তোমার টাকা, তোমার গয়না? এই কিসের তোমার টাকা? হ্যাঁ কিসের তোমার গয়নার টাকা? হ্যাঁ ওই সব আমি তিল করে জমিয়ে বানিয়েছি। তুমি তিল করে সঞ্চয় করেছো? কার টাকা? কে? আমি উপার্জন করেছি বলে তো আজকে তুমি সঞ্চয় করতে পেরেছো। আমার টাকা আমি করেছি। তুমি উপার্জন করেছো? আজকে কি ছিল তোমার? কি ছিল? হ্যাঁ যাও বাজে কথা বলো না, তোমার সাথে বাজে কথা বলার সময় আমার নেই। আমি তিল করে এই সংসারটাকে গড়েছি। এই গয়না, এই টাকা আমি জমিয়ে করেছি। আজকে তোমার আমার সব আমার। এই টাকা, এই গয়না সব আমার, আমি করেছি, তোমার কিচ্ছু না। তা তো বলবে, ওই রাক্ষসী ডাইনিটার পিছনে তুমি সব দিয়ে এসছো, ওই জন্য তোমার টাকা। এই বাজে কথা একদম বলো না। কার সাথে কি বলছো তুমি? উল্টো পাল্টা কথা একদম বলো না।
সব খোঁজ নিয়েছি, আমি সব জানি। কি জানো? তুমি মিথ্যে কথা বলো, ঠিক আছে? তুমি ফোন সুইচ অফ রেখে তুমি ওই মেয়ে ছেলেটার সঙ্গে ফুর্তি করতে যাও। কথা বলো। কি মুখ সামলে কথা বলো। সামনে কথা বলবো? গত পরশুদিন তুমি কি করেছো? হ্যাঁ, ছেলের জন্মদিনের দিন, হ্যাঁ, ওই মেয়ে ছেলেটাকে নিয়ে তুমি গিয়েছিলে। বেশ করেছি। তোমার কোনো কথা আমি শুনবো না। নিকুচি করেছি সংসার। মন্দির, মসজিদ, ঈশ্বর আল্লাহ, মাদুলি, কবচ, কোনো কিছুর পরোয়া না করে বিষের শিশি বেছে নিল রাখি। এক বুক অভিমান, যন্ত্রণা আর রাগ নিয়ে পৃথিবী থেকে বিদায় নিল সে। সুখে থাক পরকিয়া। মোহন আর দীপ্তি চোরের মতো পালিয়ে গেল, ধরা তারা পড়বেই। তার কারণ রাখির এই আত্মহত্যার জন্য দায়ী তাদের প্রেম। এবার এই প্রেম বৈধ না অবৈধ তার বিচার করবেন আদালত। আমার জামাই একটা মেয়েকে নিয়ে থাকতো, ওই জন্য ওই মেয়েটা 100 টাকা পয়সা গয়নাগাটি সবসময় আমার মেয়ের কাছ থেকে খাতো আর বলতো বাইরে বাইরে দেখা করতো। আমার মেয়ে খুব শাসন করেছে, আমরা শাসন করেছি শুনেনি। সবসময় এরকম করতে করতে আমার মেয়েকে কালকেও বুঝিয়ে গেছি আমরা। তারপর সন্ধ্যাবেলা বলছে যে কি মা শিগগিরই আসেন তো, এদিকে বলছে যে কি বিষ খেয়ে নিয়েছে। এত বুঝিয়েছি আমার দিদিটা, এত বুঝিয়েছে, তবুও কোনো কথা শুনেনি। অশান্তি করতো খুব আমার দিদির উপরে। তারপরে দিদি বুঝানোর পরে যখন দিদি আর সহ্য করতে পারেনি, কালকে হট করে বিষ খেয়ে নিয়েছে। কিন্তু রাখি কি ঠিক করলো এই লড়াই থেকে পালিয়ে গিয়ে? আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন আর অবশ্যই সদা সতর্ক থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।